ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বিপাকে আছেন সিলেটের কয়েক লাখ প্রবাসী পরিবার। অনেকেই জানেন না তাদের প্রিয়জনরা প্রবাসে কেমন আছেন। ব্যবসায়ীরা বলছেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় কমছে সিলেটের রেমিটেন্স, সেই সাথে ধস নেমেছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। দ্রুততম সময়ের মধ্যে ইন্টারনেট সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন সবাই। তারেক আহমদের তোলা ছবিতে হুসাইন আহমদ সুজাদের প্রতিবেদন। 85 বছরের সাবেক ব্যাংক কর্মকর্তা মুমিনুল হকের 3 সন্তান পরিবার নিয়ে স্থায়ীভাবে থাকেন ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াতে। প্রতিদিন ভিডিও কলে তাদের সাথে কথা হলেও বর্তমান পরিস্থিতিতে কারো সাথেই যোগাযোগ নেই। ইন্টারনেট সংযোগ না থাকায় খোঁজ নিতে পারছেন না কারো। পরিবারের সদস্যরা জানান সন্তানদের সাথে এখনও দিনে একবারও কথা বলা হয় না। এতে দুশ্চিন্তায় তারা। এখন নেক্সট চালু হলেও আমরা সঠিকভাবে তাদের সাথে কোনো কথাবার্তা বলতে পারতেছি না, তাদের খোঁজখবর নিতে পারতেছি না, তারাও আমাদের কোনো খোঁজখবর নিতে পারতেছে না। এটা আমাদের জন্য একটা বিরাট আতঙ্কের ব্যাপার এবং খুবই দুঃখের দিয়ের ব্যাপার। এই পরিবারটির মতো একই সমস্যায় ভুগছেন সিলেটের কয়েক লাখ প্রবাসী পরিবার। বলছেন ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন চালু হলেও তার কোনো সুফল মিলছে না। আমার বাবা মা প্রতিদিনই চেষ্টা করতেছে ওদের সাথে ভিডিও কলে কথা বলার জন্য, যেহেতু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো বন্ধ আছে, সেক্ষেত্রে যোগাযোগ হচ্ছে না। আমার ছেলে আমার মেয়ে বাইরেটা, আমি তারা লগে যোগাযোগ করতাম পারলাম না, ভিডিও কলে দেখতাম পারলাম না, নাতিনের সারে ছেলেদের মেয়েদের এলাই টেনশন আছে। অসুস্থ আছেন বা দেশে যারা অসুস্থ আছেন তাদের কোনো যোগাযোগ নেই ইন্টারনেটের। এদিকে ব্যবসায়ীরা বলছেন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বিদেশ যাওয়া আসা, রেমিটেন্স সহ সবকিছুর উপরই খারাপ প্রভাব পড়ছে। সেই সাথে ধসের মুখে প্রবাস নির্ভর সব ধরনের ব্যবসা বাণিজ্য। আমরা তো এমনি এই অরাজকতার কারণে আমরা এমনি ক্ষতিগ্রস্ত, তারপরে ধরেন আমরা এই সেবা থেকে বঞ্চিত হলে তারপরে আমরা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আমি মনে করি এখান থেকে আমাদের উত্তরণের একমাত্র উপায় হলো গিয়ে আমাদের ইন্টারনেট সেবা। ইন্টারনেট ছাড়া আজকে বিশ্ব কিন্তু অচল। ইন্টারনেট সংযোগ না থাকায় গত 18 জুলাই রাত থেকে বিপাকে সিলেটের মানুষ। গত মঙ্গলবার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও তা খুবই ধীরগতির বলছেন গ্রাহকরা। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।